বাপরে বাপ, এত বড় লাইন! আমি কিনা দেবরাজ ইন্দ্র। আর কি সম্বন্ধ কি তোদের কোনো আইডিয়া নেই? অদক্ষতাটা একটা, আসলে চারিদিকে অশিক্ষা। এই কে রে, কে আছিস? এই কে 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 এই তোরে কে রে, কে? এই শুনতে পাচ্ছিস? কে আমি? আমি হলাম কি দেবরাজ ইন্দ্র। দেবরাজ দেবরাজ ও দেবরাজ, আমি 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 নারদ। বের হও তো দেখি বাবু। কি করে বের হলো প্রভু? আমারটা তো এখনো পুরোপুরি বের হয়নি। এমার্জেন্সি কন্ডিশনে ইয়ার্কি আমার একদম পছন্দ হচ্ছে না বলে দিচ্ছি। তাড়াতাড়ি বেরো, নাহলে নাহলে কালই তোমার চাকরি যাবে। না না প্রভু, এই কাজ দরকার নেই। এই তো 2 সেকেন্ড এই তো লাস্ট বাকি আছে। এমন শাস্তি দেবো পরের দিন থেকে ওই নর্তকীদের সামনে যেতেও লজ্জা লাগবে। তুমি সে তো 8 ঘন্টা আগে দেখেছি তোমাকে। আমি কি করবো প্রভু, সকাল থেকে যে 14 বার, আমার 21 বার। তাহলে প্রভু আমাদের এই স্বর্গরাজ্যতে ডায়রিয়ার প্রকোপে হাহাকার করছে। প্রভু একটা কিছু করুন, নাহলে তো ওই ধর্মঘটটাকে রুন্দি দিয়েছে ওই বামপন্থী সংগঠনটা। আচ্ছা, আমাদের স্বর্গরাজ্যের ডাক্তারগুলো, অশ্বিনী কুমার, তারা কি করছে? আরে প্রভু, তাদের অবস্থা তো আরোই খারাপ। তারা নাকি চেম্বারে বসে একে অপরকে স্যালাইন চালাচ্ছে। এ তো মহা মুশকিলে পড়ে গেল তো দেখছি। বাবারে, এখন তো দেখছি ওই মর্ত থেকে ডাক্তার নিয়ে আসতে হবে গো বাবু। তাই করুন প্রভু, তাই করুন, আমাদের এই স্বর্গরাজ্যটাকে বাঁচান প্রভু। তাহলে হাঁ করে আমার মুখটা দেখছো কি? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমি বাবারে, না মানে বলছিলাম, আমার তো সকাল থেকে 14 বার, তারপর আমার ওই বাহন ওই ডেকিটাকে তো আমি আবার ওই সার্ভিসিং এ পাঠিয়েছি। এত তাই অন্য কেউ গেলে হতো? আরে না না, হতো না। আমি বলেছি না, আমার ওই পাস করা বড় ডাক্তার চাই। আরে কে যে কি ধরে নিয়ে চলে আসবে, আরে চারিদিকে যে করাপশন। তুমি নিজে যাবে আর নিজে গিয়ে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসবে। মানে বলছিলাম প্রভু, আরে যাও তো বাবু, এই আমার আদেশ, যাও। আর উত্তেজিত করো না।
উত্তেজনা বাড়লে আমার পেট নেড়ে যায়। বাবারে, আবার পেয়ে গেল রে বাবা। তুমি কাটো তো, কাটো কাটো এখান থেকে, যাও। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। বাবারে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ভালো আছে তো? ভালো আছে তো? আমরা কি তোমাদের মতো? আমাদের এইসব কিছু হয় না। যাক, অন্তত সমস্যাগুলো তো সুস্থ আছে। নারায়ণ নারায়ণ। যাক, মরতে তো চলে এলাম, এখন ভালো বড় ডাক্তার খুঁজি কোথায়? বিষয়টা বড় জায়গা থেকে শুরু করাই ভালো। যাই, আগে স্বাস্থ্য দপ্তর থেকে ঘুরে আসি। ও মশাই, বলছি কটা বাজে? 12টা বাজে। সেই 10টা থেকে বসে আছে। আমাদের মন্ত্রী মশাইয়ের এখনো তো আসার কোনো লক্ষণ দেখছি না। আরে থামুন মশাই, থামুন। ওনার আবার জ্যোতিষ শাস্ত্রের উপর অগাধ বিশ্বাস। হয়তো ওনার জ্যোতিষ আজকে ওনাকে 12টার আগে অফিস আসতেই বারণ করে দিয়েছে। মশাই, আপনারা যাই বলেন, লোকটা কিন্তু খাঁটি। মাধ্যমিকে 3বার ডিগবাজি খেয়েছে। তাহলে কি হবে? যার জ্ঞান না, আচ্ছা আইডিয়াগুলো দেন না, অসাধারণ। কি বললেন? অসাধারণ আইডিয়া দেন। যা বলেছেন, একেবারে অসাধারণ। এসব অসাধারণ অসাধারণ আইডিয়াগুলো এই সাধারণ মানুষের কিছু কাজে লাগে না। আচ্ছা মশাই, আপনি জানলেন কি করে উনি মাধ্যমিকে 3বার ফেল? যা বাবা, আমি তো ওনাকে এই পজিশনে। হসপিটালে ডাক্তার নিগ্রহ হচ্ছে কেন? মন্ত্রী তুমি জবাব দাও। হসপিটালে আজকে ডাক্তারদের সিকিউরিটি কোথায় গেল? মন্ত্রী তুমি জবাব দাও। দাদা আসছে। ও ভাই, কি কি এটা? আসুন দাদা, আসুন। এই মন্ত্রী, ধুর, প্রতিদিন এদের নাড়াবাজি আর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির হুমকি। আর ভালো লাগে না। তার থেকে পশু উন্নয়ন মন্ত্রকটা নিলেই বুঝি ভালো করতো। তাতে ঝামেলাও কম থাকতো আর মালটাও ঠিকঠাক ছাড়া যায়। যা বলেছেন দাদা। ও আচ্ছা, আপনারা এসে পড়েছেন। নমস্কার স্যার, নমস্কার স্যার। আচ্ছা নমস্কার, বসুন বসুন বসুন। তা আপনারা সময় মতো এইছেন দেখে আমার খুব ভালো লাগলো। আমি আবার পাঞ্চুয়াল লোকজন খুব ভালোবাসি, বুঝছেন? এত লেট করে আসবে? কিছু বললেন? না স্যার, মর্নিং স্যার। বেশ, আপনাদের আমি এই 7 সকালে এত তড়িঘড়ি করে কেন ডেকেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? বিলক্ষণ বুঝতে পেরেছি স্যার, বিলক্ষণ বুঝতে পেরেছি। আচ্ছা, ওই যে হসপিটালটা কি যেন টাউন ক্লাবের সামনে, না টাউন ক্লাবের ডিপোজিটে হসপিটালটা? অপোজিটে স্যার। আচ্ছা আচ্ছা, ওই হইল ডিপোজিট অপোজিট একই। ইংরেজিতে একটা কথা আছে, বুঝলেন? ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই ভুল হয়। যাকে সে কথা ছাড়ুন। আমি কেন ডেকেছি সেটা বলি হলি। বলুন স্যার। এই বিআর হসপিটালে যে ঘটনাটা ঘটলো কালকে আর কি, সেটা বিলক্ষণ জানে। হ্যাঁ স্যার, শুনুন স্যার। আপনারা তো এই সকালে ছুটে এসেছি স্যার আপনার কাছে। ধন্যবাদ। তোমার আমারে বলুন দেখিনি একটা কথা, এই যে প্রতিদিন আমাদের এই বাইরের লোকজন এসে আমাদের হসপিটালে ডাক্তারদের একেবারে খেলাই দিয়ে চলে যাচ্ছে, এই কারণটা কি হইতে পারে? হ্যাঁ, কি হতে পারে বলুন তো? স্যার, কারণ বলতে যা বোঝায় তার বেশিরভাগটাই ওই এমার্জেন্সিতে রোগীর মৃত্যুকে ঘিরে। আচ্ছা,
লোকে বলে চিকিৎসার গাফিলতি, তাই না? না স্যার, সব ক্ষেত্রে যে স্যার চিকিৎসার গাফিলতি থাকে তা কিন্তু নয়। স্যার আমাদের যারা ডাক্তারবাবু আছেন তারা তো স্যার পেশেন্টের বডি নিয়ে কাজকর্ম করতে, তো সেই ক্ষেত্রে স্যার নিশ্চিতভাবে বলা মুশকিল কোন পেশেন্ট বাঁচবে আর কোন পেশেন্ট মরবে, সেটা স্যার একমাত্র ভগবানই বলতে পারে। আসেন আমাদের ডাক্তাররা তো আর ভগবানের বিয়ে নয়। স্যার বলছি কি আপনি এসব কথা কান দেবেন না স্যার, তবে এগুলো স্যার বিরোধী পক্ষের চক্রান্ত স্যার। আচ্ছা আচ্ছা, বিরোধী পক্ষের চক্রান্ত স্যার? কি বলেন আপনি? হ্যাঁ স্যার, এগুলো বিরোধী পক্ষের চক্রান্ত। বিরোধী পক্ষ আপনাকে হেনস্থা করার জন্য এটা করছে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, বিরোধী পক্ষরে আমি সামনের বছরে উৎখাত করে হালাইব। পশ্চিমবঙ্গের মাটিতে কোনো বিরোধী পক্ষই থাকবে না, মন্ত্রী যতদিন আছে। কিন্তু বিষয়টা হয়েছে, আর বসুন মশাই, আপনারা বসুন। বিষয়টা হচ্ছে যে তো একটা সমাধান সূত্র দরকার। আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আছে। আচ্ছা ধরুন আমরা প্রত্যেক হসপিটালে প্রত্যেক ডিউটি ডক্টরের সঙ্গে যদি একজন করে স্যার, বাহ কি অসাধারণ আইডিয়া স্যার। কেমন আইডিয়াটা বান স্যার? খুব বলেছেন দাদা। স্যার ওটা হসপিটালের এমার্জেন্সি রুম স্যার, ওখানে জ্যোতিষ। আরে আপনি বোঝার চেষ্টা করুন, আইডিয়াটিকে আমার মাথা থেকে নিবার হয়েছে। আমি কি গোবর খাই এমন ধরে হয়েছি নাকি? হ্যাঁ, ধরুন একজন মর রোগী হসপিটালে আইলো, জ্যোতিষ ওর হাত দিকে প্রথমেই কয়ে দিল ওর বাঁচবে না মরবে। যদি মরে তো অ্যাডমিশন নিয়ম নি, আর যদি বাঁচে অ্যাডমিশন করে হারাইলো। কি হইল? নো রোগী রে, নো ঝামেলা, রোগী মৃত্যুর হারও কইল। আর আমার মন্ত্রিত্বটাও পাকা হইল কি না? স্যার বুঝলাম স্যার, কিন্তু স্যার তাই বলে জ্যোতিষ, এর তো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তিই নেই। আরে চুপ করুন না স্যার, আপনি কি করতেছেন? আমার মাথায় কি খবর ভরা আছে? জ্যোতিষ শাস্ত্র কি ভালো তার আছে? আর আপনি কি আমার যেখানে বিজ্ঞান শিখাই দিয়েছেন? স্যার মোটেও জ্যোতিষশাস্ত্র ভারতবাদী নয় স্যার। এই মশাই আপনি ইতিহাস পড়েননি? প্রাচীনকালে রাজাদের জ্যোতিষের দ্বারাই চিকিৎসা, রাজধর্ম, কোথাও যুদ্ধ সবকিছু তো জ্যোতিষ দ্বারাই হতো স্যার। তবে শুনুন স্যার আপনি স্যার একটা কাজ করলে ভালো হতো স্যার, এইসবের পিছনে সময় টাকা এইসব নষ্ট করার থেকে স্যার পুলিশ প্রোটেকশনের দিকটা একটু দেখলে ভালো হতো। তাহলে স্যার ওনাদেরও সুবিধা হতো আর ইনাদেরও সুবিধা হতো। আরে মশাই আপনি কাউন্সেলিং করেন না কেন? আপনি তো সবই জানেন দেখছি। চুপ করুন তো। আজই দপ্তরে যায় প্রত্যেক হসপিটালে যেন একজন করে জ্যোতিষ থাকে, একদম লিখিত পাকা একটা সার্কেল বার করে ফেলান দেখি। খুব ভালো স্যার। স্যার বলছিলাম কি স্যার, ওটা ওই সার্কুলার হবে। ওই হলো নাকি? আপনি চুপ করান তো। এবার আপনারা আসুন। জ্যোতিষী বলেছেন দাদাকে 1টা লাঞ্চ করতে হবে, তাহলে অ্যাসিডিটি হবে না। আসুন আসুন দাদা। আচ্ছা স্যার চললাম স্যার। ঠিক আছে আপনারা আসুন, প্রয়োজনে এলে আমি আবার আপনাদের ডেকে পাঠাবো। আসি স্যার, চলুন। রাজ্যে যেন কোনো ঝামেলা না হয়। চলবেন স্যার, আমাদের অনেক কাজ আছে, এসব উৎপকাট নিয়ে আমাদের কোনো কাজ নেই। বাপ কি আলোচনা! জ্যোতিষ হসপিটালে এই ডাক্তার যদি আমি ওই স্বর্গে নিয়ে যাই, স্বর্গটাকেই তো লন্ডন বানিয়ে দেবে। না, কোনো দরকার নেই। তার থেকে বরং আমি ওই মেডিকেল কলেজ থেকে ঘুরে আসি। মর্নিং মর্নিং। এই কতদূর কাজ হলো? তাড়াতাড়ি করো। আরে বাবা এমসিআই ভিজিট, একদিনের ব্যাপার, যা হোক করে লাগাও তো একটুখানি। হ্যালো, হ্যাঁ মেডিকেল কলেজ থেকে এমএস স্যার বলছিলাম। আরে দূর মশাই, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনাকে যে বললাম বুধবার আমার এমসিআই ভিজিট, আর আপনি ব্যাপারটা বেমালুম ভুলে গেলেন। ও ফাইনাল রিকগনিশন বলে কথা। আরে ছাড়ুন ছাড়ুন, যা হয়েছে হয়েছে। আপনি এক্ষুনি আমার অফিসে দেখা করুন। হ্যাঁ এক্ষুনি দেখা করুন, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, এই তাড়াতাড়ি কাজ করুন। গুড মর্নিং স্যার। মর্নিং।
স্যার একটা কথা বলছিলাম স্যার, কি ব্যাপার বলো? মনে করবেন না স্যার। হ্যাঁ বলুন। আপনি এত কাজের মধ্যে আছেন স্যার, কথাটা বলতে হচ্ছে। হ্যাঁ স্যার বলছিলাম সেদিন গতবার এমসিআই ভিজিটের দিন হ্যাঁ। এমসিআই বলে গেল যে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের উত্তর দিকে যে জানলাটা আছে না স্যার, সেই জানলাটা স্যার ওরা দক্ষিণ দিকে করতে বলেছে। আরে অপদার্থ, তুমি আজকেই ভিজিটের দিনই কথা বলছো? না স্যার, আমি এত কাজের মধ্যে ভুলে ছেলেটা গেছি। কোথায়? না স্যার, আমি সরি স্যার, আমি তুমি যাও তো এখান থেকে, তুমি যাও এখন, এখন মাথাটা খারাপ করো না না। স্যার। স্যার তুমি যাও না বাবা, বলছি তো এখন মাথাটা খারাপ করো না। স্যার বলুন কি করবো আমি স্যার এখন? না, তুমি যাও, তুমি যাও। আরে একদিকে জানলা, একদিকে মেডিসিন, আমি আর পাচ্ছি না, তুমি এসো। বাপরে বাপ। হ্যালো, কে? কার পিতা? ও রাম সীতা কনস্ট্রাকশন। বলি আপনার ব্যাপারটা কি মশাই? আপনার যে কনস্ট্রাকশন কাজ শুরু করার কথা ছিল সেটা কবে থেকে শুরু করবেন বলুন তো? আরে বাবা, আমাকে তো এমসিএতে কিছু দেখাতে হবে নাকি? ও ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন। হ্যাঁ ভালো করে শুনুন, আপনি একটা কাজ করুন, 1 লরি বালি, 1 লরি সিমেন্ট আর 1 লরি পাথর এক্ষুনি পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, দরকার পড়লে কাউকে তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর 1 দুদিনের, হ্যালো শুনতে পাচ্ছেন? বাবা 1 দুদিনের যা ভাড়া হয় আপনি পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন। হ্যাঁ তুমি, ও শুয়োর ধরার লোক। দেখো বাবু, শুয়োর প্রতি 50 টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো না, আমি বলে দিলাম আগেই। ও তুমি যাও, এখান থেকে যাও। মানে তুমি শুয়োর হয়ে যাবে কেন? কি মুশকিল? আরে না, মানে আমি ডাক্তার ধরতে এসছো? কি করতে এসছো তাহলে তুমি? তাহলে কি? আমি একজন ভালো ডাক্তারের সাথে দেখা করতে এসেছি। আরে বাবা, আমি এমনি একবার শুয়ারের ভিজিট কি বলি না, এমসিআই ভিজিট নিয়ে ব্যস্ত। তুমি পরে এসো বাবু, তুমি পরে এসো, যাও। পরে এলে হবে না স্যার? আরে আমার সময় নেই, পরে এসো। সিকিউরিটি, বার করো, দেখে বার করো। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। তুমি যাও। আমি তুমি কম্পাসকে বলে দেবো কিন্তু। এই আমরা খেটে মরছি, তুমি ঘুমাচ্ছো কেন? দেবরাজ কোথায় পাঠালে? যে যেভাবে পাচ্ছে দিয়ে দিচ্ছে, এইভাবে হবে না। এবার মেডিকেল কলেজের ওই হসপিটাল থেকেই ঘুরে আসি, তাতে ডাক্তার খোঁজাও হবে, ডাক্তার দেখাও হবে। সমস্যা স্যার। পেটে ব্যথা? হ্যাঁ স্যার। পায়খানা হচ্ছে? হ্যাঁ স্যার। বমি হচ্ছে? ফোন কর। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই এক্সামের জন্য আপনি কেস খুঁজতে বলেছিলেন? হ্যাঁ, একটা খাঁটি কেস পেয়েছি, একেবারে জেনুইন কেস স্যার। হ্যাঁ স্যার, ধরে কি স্যার, একেবারে বেঁধে নিয়ে আসছি। এই দাদি চল। আরে শুনুন না, আরে আমার তো শুধু পেটে ব্যথা, এখানে দেখে দিলে হতো না? আরে না, হবে না, খুব গুরুতর ব্যাপার, এখানে দেখলে হবে না। আরে বসে আপনি চলুন তো। আচ্ছা এইভাবে চলুন। কি হবে? নাকি কিছু হবে না। আরে চলুন তো। আরে 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 আর আমার তো পেটে ব্যথা, তার জন্য শোয়া কি দরকার? আরে সোজা হয়ে শুন, সবসময় কিরকম উল্টো করে শুলে হবে? চুপচাপ এখানে
ভাই তোর বেড নাম্বার কত? আমার আমার 11 নম্বর। ইয়েস, আমার 12, পাশাপাশি শেষ, এবার আমি শেষ। ভাই একটু বলিস ভাই প্লিজ, পরীক্ষা বলিস। পরীক্ষাটা তো শুরু হলো, হ্যাঁ। গিয়ে নিজের পেশেন্টের হিস্ট্রিটা নেওয়া শুরু কর। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অল দ্য বেস্ট ভাই। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক। ভাই ভাই ভাই, কি? পেন আনতে ভুলে গেছি। ফাইনালি তুই দিচ্ছিস, পেন আনিস নি? হ্যাঁ ভাই, সরি ভাই, ভুলে গেছি। নে যা, ভালো করে দিস। থ্যাংক ইউ ভাই। এই যে আপনার নাম কি বলুন তো? আরে নাম নাম নারদ। কি নিরোদ? নারদ নারদ, ও আচ্ছা নারদ, আচ্ছা। আরে টাইটেলটা কে বলবে? টাইটেলটা বলো, পুরো নামটা বলো। পুরো নামটা বলো উইথ টাইটেল। সবাই তো নারদ মুনি বলে। ও আচ্ছা, নারদ মুনি। তোমার বয়স কত? বয়স কত? বয়স 1,04,03,51 বছর। ভাই ভাই সাইকিয়াট্রিক পেশেন্ট কি লং কেসে দেয়? কি কথা বলছিস? ভাই বলছে এরকম। কি কথা বলছিস? তোর পেশেন্ট যেটা বলছে সেইটা লেখ। ভাই বয়সটা কি লিখবে একটু বলে দে। আরে বাবা 19-20 যা পারিস লেখ। বয়স নিয়ে কি ভাবছিস? ভাই 19 না 20 কি লিখবে একটু বল। আরে যা পারিস লেখ তো। তাহলে দুটোই লিখি, 19 আর 20। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আরে থাকো কোথায়? বাড়ি বাড়ি। অমরাবতী। অমরাবতী, আচ্ছা। কাঁচাপাড়া পাশেই হবে মানে? আরে তুমি তো করো। আচ্ছা, তুমি আমাকে বলো কি তুমি কি অসুবিধা নিয়ে ভর্তি হয়েছো? এটা ব্যথা, পায়খানা হচ্ছে। কোথায় যে কি লিখবো ভাই বুঝতে পারছি না। ভাই এটা কি লেখা আছে? কনক্লুশন ফর কত ডেজ? কনক্লুশন না, কনভালশন ফর দ্য পাস্ট 10। এই কি হলো? তুই আমার পেশেন্ট রেজিস্ট্রি লিখিস কেন? মানে আরে তোর আমার পেশেন্ট কি এক নাকি? মানে এক না? আরে বাবা তোর পেশেন্ট তো আলাদা, তোর পেশেন্টের হিস্ট্রিটাও আলাদা, জিওগ্রাফিও আলাদা, বুঝছিস? আরে আমার তো কেস হেমিপ্লেজিয়া। ভাই সেটা আবার কি? ভগবান, আরে ওনারও তো পেটের সমস্যা। ভাই তুমি চুপ করো তো, কিছু জানে না, বারবার কথা বলে। স্যার ভাই তো আর কিছু বল একটু, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি ধরে যেতে একটা বলা হয়েছে। খুব খারাপ ভাই। প্রিন্টে তো বলে আছে ভাই, আপনারা লিখতে হবে, ঠিক আছে? তুই কি নিজের লেখাটা লেখ, আমাকে লিখতে দে। যা ভাই যা যা যা। আর একটু বল ভাই। না বলতে পারবো না, ডিসার্ভ করিস না আমাকে, যা যা সালা, এইভাবে আমাকে জ্ঞান দেখিয়ে দিলি তো। চল। ডাক্তার এই কোথায় ব্যথা তোমার? এখানে? এখানে। এখানে এখানে। আরে এখানে। ওখানে না, ঠিক আছে এখানে। চলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার অলমোস্ট। হ্যাঁ স্যার প্রায় হয়ে গেছে স্যার। ওকে, you may go now. Your 40 minutes time is over. Please submit your paper. What is your name? স্যার বিচিত্র পাল স্যার।
বিচিত্রমান। হ্যাঁ স্যার। হোয়াট ইজ ইউর কেস? স্যার, দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস কেস। কি ইয়েস স্যার। এইভাবে কেউ হিস্ট্রি বলে? হিস্ট্রি বলো। ও হিস্ট্রি, স্যার এক মিনিট স্যার। স্যার, দিস ইজ নারদ। Sir, this is Narod, son of Brahma, 19 and 20 years old, came from Amravati near Kachapada with all the bodies paining. কি? Yes sir. 19 and 20 years old একটা পেশেন্ট? পেশেন্ট কি এক বছর ধরে ইনস্টলমেন্টে হয়েছিল? অল বডি স্পিনিং। পেশেন্টের কটা বডি তুমি দেখতে পাচ্ছ? এই আমার কটা বডি গো? এই এটা কি এক্সাম হচ্ছে না ইয়ার কি হচ্ছে? ঠিক করে হিস্ট্রি বলো কিন্তু, নাহলে কিন্তু ফেল করিয়ে দেবো। বলো। Sir, this is Narod. Came to OPD with stooling for 4 days, sir, convulsion for 2 days and vomiting for 2 days. টুলিং? Yes sir. টুলিং? টুলিংটা কোনো ইংলিশ? আর ভমিটিং? ভমিটিং শুধুই ভমিটিং? ইলাবোরেট প্লিজ। Only vomiting sir. অনলি ভমিটিং? তোমার বমি হচ্ছিল? না একদম না, আমার পায়খানা হচ্ছে। এই মাইন্ড ইওর অন বিজনেস। ওকে, কি বলছে দেখো পেশেন্ট। তুমি যে আমাকে তখন বললে তোমার ভমিটিং হয়েছে। স্যার, পেশেন্ট ইজ ক্রিয়েটিং হিস্ট্রি স্যার। শাট আপ, ইউ রাস্কেল, ননসেন্স। পরীক্ষা দিতে এসেছে আর কনভালসেন? তুমি আমাকে এক্সপ্লেন করো এই পেশেন্টের কনভালসেন কি করে হতে পারে? স্যার, হতেই পারে স্যার। কি করে হতেই পারে স্যার? কি করে? এই ধরুন স্যার, শীতকালে স্যার পেশেন্ট পটি করতে গেল স্যার, তখন স্যার পটি করার পর ধুতে গিয়ে স্যার ঠান্ডা জলের ছোঁয়াটা পেশেন্টের এই জায়গাটায় পেয়ে স্যার। দেখো বাবা, তোমাকে সিরিয়াসলি একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি হার্টের পেশেন্ট। হ্যাঁ, এরকম অ্যান্সার দিও না বাবা। হ্যাঁ, দয়া করো। হ্যাঁ, ছাড়ো। আচ্ছা বলো, তুমি কনভালসেন তো বললে, কনভালসেনের ট্রিটমেন্ট কি করে করবে? স্যার, ডায়াজিপাম স্যার। বাহ বাহ, বলো ডায়াজিপাম ডোজ বলো। স্যার, বলো। পেশেন্টকে দেখে আমার যা মনে হচ্ছে স্যার 2-4 কেজি তো লাগবেই স্যার। 2 কেজি? হ্যাঁ স্যার, 2-4 কেজি লাগবে স্যার। কিভাবে? এই ধরুন স্যার, 2 কেজি ডায়াজিপাম নিলাম। হ্যাঁ স্যার, একটা বড় একটা বালতিতে স্যার NaCl ডাইলিউট করলাম। 1 বালতি NaCl? হ্যাঁ স্যার। তারপর পেশেন্টকে স্যার উল্টো করে শোয়ালাম। হ্যাঁ। তারপর স্যার একটা বড় একটা ফানেল লাগিয়ে স্যার পুরো ডায়াজিপামটা স্যার কারেক্টলি দিয়ে দিলাম স্যার। 2 কেজি ডায়াজিপাম? ইয়েস স্যার। 1 বালতি NaCl? ইয়েস স্যার। পার রেক্টাল রুটে? ইয়েস স্যার। ফানেল লাগিয়ে? ইয়েস স্যার। ও স্যার, স্যার, ও স্যার, টপকে গেল মনে হয় স্যার। বলে তো যান স্যার, পাস করেছি না ফেল করেছি। ও স্যার, স্যার, ও স্যার, স্যার। যাক বাবা, ছাড়া পাওয়া গেল, শান্তি পাওয়া গেল। একদিনে 7,500 টাকার বিল। আরে বাপরে, একটা ইঞ্জেকশনের দাম 2,500 টাকা। বাবা দিনে দুটো করে। আরে বাপরে।
এত দাম যখন ভালোই হবে, এই ছবি রাখতে কিন্তু আমার তো কিছুই চাললো না। উল্টে এই 7,500 টাকার বাস নিয়ে আমাকে এখন স্বর্গে ফিরতে হবে। যে কাজে এলাম সে কাজ তো আমার কিছুই হলো না। দেবরাজ ইন্দ্র আমার পক্ষে বাঁচা অসম্ভব করে দেবে। বাবা একটু বেরিয়ে গেছিল। আরে স্যার, আরে স্যার, স্যার শুনছেন? হ্যাঁ বলুন। আরে স্যার, স্যার আপনি এত বড় ডাক্তার, আপনি কোথায় যাচ্ছেন স্যার হেঁটে হেঁটে? আমি আমার তার ইহ জগতে আর কোথাও যাওয়ার নেই। যাচ্ছি সে শেষ বিচার সভায়, যেখানে গিয়ে একদিন সবাইকেই দাঁড়াতে হয়, দিতে হয় তার সমস্ত জীবনের পাপ পুণ্যের হিসাব। আমি গতকালই গত হয়েছি। কিছু বললেন? না না স্যার, আমি আর কি বলবো, আপনারা হলেন ডাক্তার। সাধারণ মানুষের কাছে আজ আপনাদের সম্মান খুবই কম, কিন্তু তবুও আজও প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা পদে আপনারা এতটা অপমানিত হওয়ার পরেও আপনাদের স্থান সেই শুধু আপনারাই পারেন। শুধু আপনাদের জন্য একটা মা, একটা সন্তান ফিরে পাবেন, একটা বৃদ্ধ বাবা মা ফিরে পাবেন। কোথায়? সেই অমরাবতীতে। বলুন। আসুন সবার সাথে পরিচয় করা যায়। নারদ, সোহাগতরু রায়। দেবতা 1, দেবতা 2, দেবতা 3 এবং দেবতা 4 এর ভূমিকায় অভিনয় করেছে রাজদীপ, অসিত, প্রবীর এবং শুভেন্দু। ক্লার্ক আবু তাহের। অপ্সরা 1 এবং অপ্সরা 2 রুকসার এবং কাশ্মীরি। অফিসার 1, 2 এবং 3 এর ভূমিকায় সুপ্রিয়, রাজীব এবং সৌভিক। মন্ত্রীর পিএ সাত্তকী, মন্ত্রী ইকবাল। MS সৌম্যব্রত। RMO 1 এবং RMO 2 এর ভূমিকায় শান্তনু এবং রাহুল। এবং ইন্দ্রর ভূমিকায় সৈকত। আর ব্যাক স্টেজে ম্যান ম্যানেজমেন্ট আমি সুমন, আসবাবপত্র ম্যানেজমেন্টে কুশল এবং তন্ময়। আচ্ছা, লাইটে সুশোভন। আচ্ছা, অডিওতে রণদীপ, ফ্রন্টে প্রবীর, এক্সটার্নাল স্বর্ণাভ। আর স্টুডেন্টের ভূমিকায় সৌম্যজিৎ এবং লিটন। এবং পেশেন্ট প্রণয়। ফটোগ্রাফার ঋষভ এবং ভিডিও ক্যামেরা আনন্দ এবং সত্য। ফটোগ্রাফার অভি।
ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এটা আমাদের ফাইনাল ইয়ারের হয়তো শেষ কাজমা, এবং এই শেষ কাজমাতে এটা আমাদের শেষ স্টেজ শো। তাই আমি আমাদের ফাইনাল ইয়ারের সমস্ত স্টুডেন্টকে একবার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সবাই মিলে গাইবে আমার সাথে। শুভন 12 করে দাও, গিটার 12। হ্যালো, হ্যাঁ Thank you.